আসসালামু আলাইকুম। আজকে এখন যেটা করব সেটা হলো মানুষ রেস্টুরেন্টগুলোতে বিয়ার ক্যান চিকেন আপনারা দেখেন, তো অবশ্যই আমরা বিয়ার খাবো না। তো আমি বিয়ার ক্যানের বদলে স্টাফড ক্যান চিকেন করব, স্টাফড ক্যান। তো আমি ক্যানের ভিতরে বিভিন্ন স্পাইস দিয়ে আমি দেখাবো এটা কীভাবে করতে হয়। তো আমি আগে চিকেনটা 24 আওয়ার্স আমি ম্যারিনেট করব। তো আমি দেখতে পাচ্ছেন পাত্রেতে 1/3 পানি দিছি, এখানে 1/3 পাত্রে পানি। আমি 2টা চিকেন করব। তো প্রথমে দিচ্ছি হলো সল্ট, ইনাফ সল্ট। আপনি মনে রাখবেন যে সল্টি এবং লেমনই হতে হবে পানিটা। তো লেমনটা, আর এদিকে দিচ্ছি হলো, আপনি বুঝতে পারবেন যে কতখানি পানি কতখানি লবণ দিলে সল্টি হবে। তারপরে দিচ্ছি হলো লেমন জুস, অ্যাটলিস্ট কোয়ার্টার কাপ। অবশ্যই আপনি চেখে দেখবেন যে যদি গুড, সল্টি এবং লেমনই হতে হবে, আগে বলতেছি। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হলো একটু সয়া সস। সয়া সস শুধু ফ্লেভারের জন্য, আমি একটা মাপটা দিয়ে দেওয়াটাই ভালো। 2টা চিকেন পরিমাণ করতেছি আমি। 1 2 3 টেবিল স্পুন সয়া সস, ডার্ক সয়া সস, যেটা ডার্ক সয়া সসটা দিবেন অবশ্যই। আচ্ছা, তারপরে দেব হলো অরিগানো, দেব 1 টেবিল স্পুন, 1 টেবিল স্পুন অরিগানো। তারপরে দিচ্ছি ক্রাশ পেপার। ক্রাশ পেপার দিবেন হলো 1 ফুল টেবিল স্পুন। মনে ফ্লেভারের জন্য আমি দিয়ে দিচ্ছি, যাতে সব কিছু ফ্লেভার আমি পাই চিকেনের ভিতরে, বাইরে তো অবশ্যই, ভিতরে যেন পাই। ব্ল্যাক পেপার 1 টেবিল স্পুন। আর দিয়ে দিচ্ছি হলো 2-3 টেবিল স্পুন অয়েল। 1 2 3। ঠান্ডা পানিতে দিবেন অবশ্যই। ওকে, আরেকটা জিনিস, বে লিভস। ওকে, বে লিভস দিচ্ছি। এখন আমি চিকেনটা ডুবিয়ে দেবো, একটুখানি চেখে দেখি কি অবস্থা। পারফেক্ট, পারফেক্ট। তো এরকম চিকেন আমি নিছি, দেখতে পাচ্ছেন মিডিয়াম সাইজের চিকেন। আমি 2টা চিকেন দিয়ে দিব। বিসমিল্লাহ। একটা সাইডে, এটাও ওভারনাইট 24 আওয়ার্স ডুবানো থাকবে। তো 24 আওয়ার্সের পরে আমরা আবার পরে কিভাবে কি করতে হয় ওটা আমি আপনাদের দেখাবো। তো দেখেন আমি 2টা চিকেন, যেহেতু 1/3 আমি পানি দিচ্ছি, দেখছেন একদম ডুবে গেছে। এই অবস্থা থাকবে, অবশ্যই যেন ডুবানো থাকে 24 আওয়ার্স অ্যাজ আই সেড। তো ঠিক আছে, 24 আওয়ার্স পরে আবার দেখা হবে। তো দেখেন আমি চিকেনগুলো ওই পানি ওই সল্ট লেমন পানি থেকে উঠাইছি। এখন এটাকে আমি 2 ঘন্টা বাইরে রাখছি, উঠায় আপনার রুম টেম্পারেচার কাছাকাছি। তারপর দিচ্ছি হলো সয়া সস, শুধুমাত্র এটা একটু বাথ দিব সয়া সস দিয়ে। সয়া সস রাব করতেছি আর কি, একটু রাব করে তারপরে আমি সব স্পাইসগুলো দিব।
তো ওই ক্যানগুলি দেখেন, এর মধ্যে আমি 2টা এমটি ক্যান নিছি। এর মধ্যে আমি দিচ্ছি হলো পানি, ওকে। তারপর দিয়ে দিচ্ছি হলো লেমন জুস। লেমন জুস আসলে কি বলবো, 3-4 টেবিল স্পুনের মতো, ওকে। তারপর দিয়ে দিচ্ছি হলো একটু করে সয়া সস, 2 টেবিল স্পুনের মতো ফ্লেভারের জন্য। আর একটু তেল, এটা ভ্যাপোরেট হবে চিকেনটার ভিতরে, ওকে। এটা খুব সুন্দর একটা কম্বিনেশন। নিচে কিছু পানি পড়ছে, বাট ডোন্ট ওয়ারি, ওটা তো ভ্যাপোরেট হবে, তার কোনো অসুবিধা নেই। আচ্ছা, এখন তো আমার একটা স্পাইসি মিক্স আছে যেটা আমি নিজে করছিলাম। এর মধ্যে আপনারা আমার কি বলে, আমি বিফ ব্রিস্কিট যেটার মধ্যে করছি, বিফ ব্রিস্কিট ওই ব্লগটার মধ্যে দেখবেন আমি স্পাইসটা কীভাবে বানাইছি। তার কাজে আমি এটা বারবার বানাচ্ছি না, তো ওইটা একটু কাইন্ডলি দেখে নিন। তো ওইটাতে আমি রাব করব মেনলি। অন্য তেমন কোনো হ্যাভি কোনো স্পাইস দিচ্ছি না। শুধু ওইটা আমি রাব করতেছি। তো দেখেন আমি এই যে ক্যানের স্টাফড ক্যানটা, ওর মধ্যে আমি বসিয়ে দিচ্ছি চিকেনটাকে। হ্যাঁ, সুন্দর 2টা চিকেন বসে গেল। আমি ওভেন দিচ্ছি হলো 350-তে। তারপর বাকি স্পাইসটি দিয়ে দিচ্ছি। আপনারা অবশ্যই স্পাইস মিক্সটা দেখে নেবেন, অথবা আপনার এটা যে কোনো সিজনিং দিতে পারেন। মন্ট্রিয়াল চিকেন আছে, ওটাও দিতে পারেন, ইটস আপ টু ইউ। আর বাকি যে সয়া সসটা ছিল আমি দিয়ে দিচ্ছি উপরে। ওকে, না ওভেন 350 বেক আমি ঢুকিয়ে দিচ্ছি, এবং অ্যাবাউট আওয়ার অ্যান্ড হাফ, 1.5 ঘন্টা পরে আমি চেক করবো কি অবস্থা। ঠিক আছে, এখন ওভেনে ঢুকিয়ে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে, আচ্ছা আমার খাবার হয়ে গেছে। তো আমি একদম সুন্দর করে কেটে পরিবেশন করতেছি। বাসায় প্রচুর গেস্ট, একটু কথা হয়তো শোনা যাচ্ছে। তো আপনারা বেশি করে সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করে সবাইকে দেখাবেন, যাতে সবাই খাওয়ার সুযোগ পায়। তো আজকের জন্য শুভরাত্রি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।